পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে এখন আমি এগুলো বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আপনারা অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ঝিলের পাশে, বাড়ির পাশে ঝিল আছে, তার পাশে অল্টন আছে, অল্টনের পাশাপাশি আমাদের বাড়ি, সেখানে আমি চলে আসছি। এই যে দেখুন, মোরগ নিজে পালিত করছি, পালিত করে লালন পালন করে বড় করে নিয়েছি খাওয়ার জন্য। এখন আমি এটা রেসিপি করে আপনাদের সামনে দেখাবো, আপনারা ততক্ষণ আমার সাথে থাকেন। দর্শক বন্ধু, এখন আমি মুরগিটা জবাই করে নিয়েছি। এখন আমি মুরগিটা ছুলে নিব। এভাবে প্রথমত পাখের মাথাগুলা কেটে দিব। লেজটা কেটে দিব। মোরগটা এইভাবে টেনে উপরের চামড়াটা ছাড়িয়ে নেবেন। বন্ধুরা, মোরগটা আমি এভাবে টেনে ছিলে নিয়েছি, অনেক শক্ত দেশি মুরগির চামড়া, কষ্ট করে চুললাম। এখন এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব, টুকরা করে কেটে নিব। ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন। দর্শক বন্ধুরা, মোরগটা আমি ভালো করে পিস পিস করে নিয়েছি, রান করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে এখন আমি এগুলো ছোট ছোট টুকরা করে নিব। দেশি মুরগি অনেক শক্ত, কাটতে গেলেও মানে কাটা যায় না। দর্শক বন্ধু, মুরগিগুলো এইভাবে পিস পিস করে নিয়েছি। এখন আমি এই মুরগি রান্না করার জন্য অনেক মশলাপাতি আছে, এগুলো আমি রেডি করব, শিলপাটায় ঘষে নিব। ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন রেসিপিটি দেখার জন্য। বন্ধুরা, এখন আমি মশলাগুলো বেটে নিতেছি। সব কিছু প্রস্তুত করেছি, শিলপাটা প্রস্তুত করেছি। আমি তেজপাতা, লং, এলাচ এগুলো মানুষে আমান্য দিতে পারে, আমি এগুলো শিলপাটার মধ্যে ফিনিশ করে দিব। আর আছে আদা কুচি করছি, রসুন কুচি করছি, আর আছে পেঁয়াজ। পেঁয়াজগুলো যেহেতু দেশি মুরগির ঝোল করব, মানে ঝোলটা অনেক যেন মাখা মাখা হয়। আর কাঁচামরিচগুলো দিব, কাঁচামরিচের ঝালটা বেশি দিব, ফাঁকি মাছটা কম দিব। আর পেঁয়াজ বেশি নিয়েছি, এতে বেশি পেঁয়াজ দিলে বেশি মজা হবে, তাই সবগুলো এখন আমি শিলপাটার মধ্যে সব বেটে নিতেছি। বন্ধুরা, এই যে দারচিনি, এলাচ নিয়েছি, আমি এগুলো শিলপাটার মধ্যে বেটে দেবো, এগুলো আমার দিয়ে যায়। এখন আমি শিলপাটার মধ্যে ই করে দিব। পাতাগুলো আমি ছিঁড়ে নিতেছি, তাড়াতাড়ি যেন ফিনিশ করা যায়। দর্শক বন্ধু, এলাচ দারচিনিগুলো নিছি, এগুলো এখন আমি বেটে এই যে মিহিন করে নিয়েছি। এখন আমি আদাগুলো বেটে নিব, এগুলোর সাথেই আদাগুলো যে আমি ছুলে চাক করে নিয়েছি, সব মশলা একসাথে করে নিব। যেভাবে কুচি করে নিয়েছি শিলপাটার মধ্যে বেটে নেওয়ার জন্য। এখন আমি শিলপাটা বেটে নিতেছি, সব একসাথেই বাটবো। দর্শক বন্ধু,
এই আদা রসুনগুলো বেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো পাটায় চিকন করে বেটে নিতেছি। এই যে চিকন করে কেটে নিয়েছি, ফিনিশ করে দিব। আর কাঁচামরিচগুলো পাটায় নিয়ে নিতেছি শিলপাটায়। এখন কাঁচামরিচ নিব। বন্ধুরা এখন আমি পেঁয়াজগুলো নিয়ে নিতেছি শিলপাটায়, বেটে নিতেছি। সব একসাথে নিলে পরে যাব, অল্প করে নিতেছি। কাঁচামরিচের সাথে আমি বেটে নিলাম। বাড়ি রান্না দেখেন কিভাবে আমরা করি। সবকিছু শিলপাটার মধ্যে কষে নেই। বন্ধুরা এখন আমি হলুদ নিয়ে নিতেছি, 1 চামচ দিয়েছি। আর অল্প একটু দিব। আর মরিচটা যেহেতু আমি কাঁচা মরিচটা বেশি করে দিয়েছি, ফাঁকি মরিচটা অল্প দিলাম, ঝালটা বেশি হয়ে যাবো গা। আর আমার কাছে জিরে শিলপাটার মধ্যে ভেজে এভাবে গুঁড়া করে নিয়েছি। এগুলো অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিতেছি। দিয়ে এগুলো এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে গলে নেব। হলুদ, জিরে গুঁড়ো আর অল্প একটু মরিচ দিয়েছি, কাঁচা মরিচ আছে, এখন আমি গুলে নিলাম। বন্ধুরা এখন আমি চুলা চাপিয়ে দিয়েছি, চুলার উপর কড়াই দিয়ে গরম করতেছি। এই যে দেখেন এখানে তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিব। এখন আমি এই যে মশলাগুলো শিলপাটার মধ্যে বেটে নিয়েছি, অল্প করে ছেড়ে দিতেছি। পেঁয়াজ, কাঁচামরিচ শিলপাটার মধ্যে এই যে বেটে নিয়েছি। এই যে আমি গরম মশলাগুলো অল্প একটু তেলে ভেজে নিলাম। এখন আমি এগুলো ছেড়ে দিতেছি। ভালো করে তেলে ভাজা ভাজা করে কষিয়ে নিব। বন্ধুরা পেঁয়াজ এই যে গরম মশলাগুলো শিলপাটায় বেটে নিয়েছিলাম, আমি ভাজা ভাজা করে এই যে কষিয়ে নিলাম। এখন এই যে মরিচটা আমি গুলিয়ে নিয়েছি, তো মরিচটা আমি দিয়ে দেব। মরিচটা দিয়ে এবার অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। অল্প একটু কষিয়ে নিব। 1 কাপ পানি দিয়েছি, 1 কাপ পানি দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য। পরিমাণ মতো লবণ দিতেছি, লবণ পরিমাণ মতো। এখন আমি 2 মিনিট কষিয়ে নিব, ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন। বন্ধুরা দেখেন এই যে মশলাগুলো এখন আমি কষিয়ে নিয়েছি। এই যে কষানো হয়ে আসছে, দেখেন কত সুন্দর হয়ে আসছে। আর এই যে কি থমকানো হয়েছে, রানি মোমো হয়েছে। আর মশলাটা দেখেন কত সুন্দর হয়েছে একবারে। এভাবে রান্না করে কিন্তু বাসায় খেয়ে দেখবে। এখন আমি মাংসগুলো ছেড়ে দিতেছি। দেশি মুরগি খাঁটি ঝোল। মাংসগুলো এখন আমি মশলার লগে নাড়াচাড়া দিয়ে মিশ্রিত করে দিতেছি। আর ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি। কষিয়ে নিব ভালো করে সিদ্ধ করে, ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন। বন্ধুরা মাংসটা আমি মশলাগুলো মিশ্রিত করে দিয়েছি, অল্প একটু পানি দিব কষিয়ে নেওয়ার জন্য। দেখেন কত সুন্দর কালার হয়েছে। মাংসটার মধ্যে পানি দিয়ে
দেশি মুরগি তো একটু সিদ্ধ হতে সময় লাগবে, আমি ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেই। বন্ধুরা এখন আমি দেখব আমার মাংসগুলো কিরকম হয়েছে। কষানিটা দেখেন সুন্দর হয়ে আসতেছে, গ্রানে মোমো নিয়েছে মাংসগুলাই দেখুন কত সুন্দর কালার হয়ে আসছে। গ্রান কি আরো 2 মিনিট জাল দিই। দেশি মুরগি অনেক শক্ত, এটা আর একটু বেশি জাল লাগবে। ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন, পরিবেশন করার সঙ্গে থাকেন। বন্ধুরা এখন আমার মাংস কষানি হয়ে গেছে, এখন আমি অল্প একটু ঝোল দিয়ে দিব। একটু দেশি মুরগির ঝোল অল্প একটু বেশি দিব, বোনা হলে কম দিতাম। এখন দেখি কেমন হয়েছে। এই যে কষানি হয়ে আসছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব। বন্ধুরা এই যে এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি। এখন এই ঝোলটা জাল হওয়ার আগ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব, ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন। বন্ধুরা এখন আমি দেখব আমার তরকারিটা কেমন হয়েছে। গ্রানে মোমো নিয়েছে, এই দেন ঘুগরি বলক এসে গেছে। এখন আমার তরকারিটা দেশি মুরগির ঝোল হয়ে গেছে। এই যে এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন পরিবেশন করব, ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন। চুলা বন্ধ করে দিলাম, নামিয়ে নিতেছি। বন্ধুরা দেশি মুরগির ঝোল এখন আমি পরিবেশন করব। দেখেন কত সুন্দর হয়েছে কালার। এই যে দেশি মুরগির ঝোলগুলা এখন আমি পরিবেশন করে দেখব, ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন। অনেক গরম, বিসমিল্লাহ। এত মজা হয়েছে বলার বাইরে। বাসায় অবশ্যই এইভাবে রেসিপি করে খেয়ে দেখবেন, আর আমার সাবস্ক্রাইব করে দিন, আবার যেন আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসতে পারি। ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম।